ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে বৈঠকের পর বক্তব্য রাখছেন বাম দলের নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইনের মারপ্যাচে এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না, এইটাই ওনারা অনেক পয়েন্ট তুলে ধরছেন, অনেক বিস্তারিত। তা আমাদের কাছে এটা অন্ততপক্ষে আমি কথা বলতে পারি, এত বিস্তারিত হয়তো প্রয়োজন। এই বিস্তারিত কাজগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। তার আগে এই আলোচনাগুলো হয়তো অনেক সময় আসলে কি হয় ভাই, এই কথাটা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, আজকেও বলি, যখন একটা জায়গায় বসি অনেক আলোচনা আসলে কিন্তু হুটহাট করে অনেক সিদ্ধান্ত নিতে গেলে ভুল সিদ্ধান্ত হয়। সুতরাং সেইটা করা উচিত হবে না। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। আর যে কথাটা আমরা বামপন্থীদের দিক থেকে প্রথম দিন বলেছি, শেষবারের মতো আবার বলি, প্রতিদিন রিপিট করতে হয়, আশা করি বিরক্ত হবেন না। আমাদের ফান্ডামেন্টাল পজিশন জেনে রাখা দরকার। আমরা মনে করি এই যে আলোচনাগুলো করছি, আগামী দিন এই আলোচনা কে করবে, এটা নিশ্চিত করবে কে? আমাদের যেটা সংবিধান সংশোধন অন্য মাধ্যমে করতে হবে, আমরা মনে করি এগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং কোনোভাবে পার্লামেন্টের যে ক্ষমতা অধিকার সেটা খর্ব করে সুপ্রা কোনো বডি যাতে করে এই ধরনের কাজ না করে, সে ব্যাপারে সেফগার্ড রেখে আগাতে হবে। এবং আমরা যে কাজগুলো আজকে ঐক্যবদ্ধভাবে করছি, ঐক্যমত্য হচ্ছি, সেইটা আমরা মনে করি আগামী দিনে নির্বাচিত পার্লামেন্টকে এক ধাপ অগ্রগতির দিকে এবং সহায়তার কাজ করছি। একটা কথা আসে, যদি পার্লামেন্ট না করে, সেই কথাও বারবার বলছি, কোনো নির্বাচিত পার্লামেন্ট যদি না করে, আমরা আগেও বলেছি, যদি তেঁতুল গাছ লাগান তাহলে তো আম চেয়ে লাভ নাই। সেটা একদিনে হবে না, একদিনে আম গাছ হবে না, সময় লাগবে। কিন্তু কোনো পার্লামেন্ট যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন না করতে পারে, আমরা 24-এ যেভাবে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, হয়তো আগামীতেও ওই ধরনের গণ অভ্যুত্থান সংগঠিত করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে। সেইটা আমাদের মূল ধারণা এবং বক্তব্য। ধন্যবাদ সবাইকে।